আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে আমরা 10.4 এর 3 অঙ্ক থেকে স্টার্ট করব। তো 3 অঙ্কের টাইপগুলো মূলত হচ্ছে, একটু টাইপটা লিখি। টাইপটা আমরা কি লিখছিলাম? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এক্স থাকতে পারে এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস এ স্কোয়ার, ঠিক আছে? বা এখানে এরকমও থাকতে পারে এক্স প্লাস পি, এরকম। তাহলে এটা আমরা কি করব দেখেন, এটাকে আমরা অ্যাকচুয়ালি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস এ ইজ ইকুয়ালস টু এ ডিভাইডেড বাই এক্স প্লাস পি, দেন প্লাস এখানে স্কোয়ার আছে, প্লাস এক্স প্লাস এ একবার নিব, ঠিক আছে? তাহলে হচ্ছে বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ, দেন আবার নিব প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস এ স্কোয়ার। এই শেষ। এবার আমার হচ্ছে এ বি সি এর মান বের করবো, আমার অঙ্কটা শেষ। তাহলে এখানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ইন্টিগ্রেশন এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস পি ইন্টু এক্স প্লাস এ হোল স্কোয়ার এরকম যদি থাকে, বা আমাকে যদি বাধ্য হয়ে পার্শিয়াল ফ্র্যাকশনের মাধ্যমে প্রবলেমটাকে সলভ করতে হয়, তাহলে আমরা হচ্ছে এই প্রসিডিউরটা ফলো করব। আচ্ছা, এখন আপনি আমাকে বলতে পারেন এখানে যদি এরকম এক্স ডি এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস সি কিউব এরকম যদি থাকে, তাহলে এখন চিন্তা করেন কি করবেন। তাহলে এখানে হচ্ছে এ ডিভাইডেড বাই এক্স প্লাস এ একবার নিলাম, তারপরে কি করব, প্লাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস এ হোল স্কোয়ার নিব, শেষ। দেন প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস সি একবার নেওয়া স্টার্ট করলাম, প্লাস ডি ডিভাইডেড বাই এক্স প্লাস সি স্কোয়ার প্লাস ই ডিভাইডেড বাই এক্স প্লাস সি কিউব। এটা জাস্ট এমনি দেখালাম, এত বড় আপনার কখনোই আসবে না, ঠিক আছে? এত বড় আসবে না, ঠিক আছে? তো আমাকে এখানে এ বি সি ডি ই এর মানটা বের করতে হবে। তো আশা করি প্রসিডিওরটা বুঝতে পারছেন বা টাইপটা আমরা বুঝতে পারছি। এই টাইপ সম্পর্কে যদি প্রথম পর্বে আমরা ডিটেলস আলোচনা করছিলাম, তো এখন আমরা হচ্ছে এই প্রবলেমগুলোর সলিউশন এক্সপ্লেন করব ইনশাল্লাহ। তাহলে এখন দেখেন প্রথম প্রবলেমটা বলতেছে, প্রথম প্রবলেমটা বলতেছে 3-এর 1 নাম্বারটা একদম ছোট প্রবলেম। তো এখানে আরেকটা জিনিস বলি, আমাকে অবশ্যই সহগ সমীকৃতকরণের ব্যাপারটা বুঝতে হবে, হ্যাঁ? তো আমরা বিগত পর্বে যদি সহগ সমীকৃতকরণ না বুঝে থাকি, তাহলে ইনশাল্লাহ আজকে আমরা সহগ সমীকৃতকরণ বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাব। ডিএক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার। তাহলে আমি এখন এখানে কি করব, সবার প্রথমে বলবো যে ধরি 1 by x into x plus 1 square is equals to a divided by x plus b divided by x plus 1 plus c divided by x plus 1 square. এই এখন আমরা কি করব, নিচের অংশটা দিয়ে উপর নিচে গুণ করব। তাহলে হচ্ছে এই অংশটা দিয়ে আমরা অ্যাকচুয়ালি গুণ করব, ঠিক আছে? বা এই অংশটা ওই পাশে সরাই দিব। তাহলে 1 ইজ ইকুয়ালস টু কি হচ্ছে, a ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এখানে আমার থাকতেছে এক্স। আচ্ছা, আর এখানে হচ্ছে প্লাস সি ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার। তাহলে আমার এখন কাটাকাটি করলে কি থাকে, এখানে এ ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার প্লাস বিএক্স ইন্টু এক্স প্লাস 1, তাই তো, প্লাস সি এক্স, এই এতটুকু অংশ থাকতেছে, এই 1। এখন আমরা কি করব, তো এইটা মূলত হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, ঠিক আছে? এখন আমরা মেইন ইকুয়েশন থেকে x ইজিক্যাল টু একবার 0 ধরবো, ঠিক আছে? x ইজিক্যাল টু 0 হলে আমরা কত পাই,
কারণ এক্স ইন্টু আমার নিচে কি আছে এক্স ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার, তো আমি এখানে এক্স প্লাস ওয়ান স্কোয়ারটা নিতে পারবো না, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কনসিডার করতে পারবো না, কারণ হচ্ছে আমার ইমাজিনারি নাম্বার চলে আসে। তো সেজন্য আমরা এখানে এর মানটা বা বি এর যে কোনো একটা কনস্ট্যান্টের মান বের করতে পারবো, কিন্তু বি বা সি এর মান বের করতে হলে তখন আমাকে অবশ্যই কী করতে হবে, সহগ সমীকৃতকরণের ব্যাপারটা নিয়ে আমাকে কাজ করতে হবে, ঠিক আছে। তো আমি এই কোয়েশনটা প্রথমে লিখতেছি আবার, 1 ইজ ইকুয়ালস টু a ইন্টু এক্স প্লাস ওয়ান স্কোয়ার প্লাস bx ইন্টু এক্স প্লাস ওয়ান প্লাস সি ইন্টু এক্স, এটা হচ্ছে আমাদের মেইন ইকুয়েশন, ঠিক আছে। তাহলে এখন আমরা এই অংশটা মুছে ফেলি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু 0 হলে, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু 0, কারণ এক্সের সাথে আর কোনো কিছু নাই। যদি এক্সের সাথে এ থাকতো, এক্স মাইনাস এ থাকতো, এখানে এক্সের জায়গায় যদি এক্স মাইনাস এ হইতো, তাহলে আমি কি করতাম, এক্স মাইনাস এ ইজ ইকুয়াল টু 0 কনসিডার করতাম, ঠিক আছে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু এ আসতো, কিন্তু এখানে যেহেতু শুধু এক্স আছে, তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0ই হবে, তাছাড়া আর কিছু হবে না। তাহলে এক্স ইজ ইকুয়াল টু 0 হলে আমার পুরো ইকুয়েশনটা কি দাঁড়ায় দেখেন, 1 ইজ ইকুয়ালস টু a ইন্টু 0 প্লাস 1 হোল স্কোয়ার প্লাস এটাও 0 এটাও 0, তাই তো। তাহলে আমার অতএব a ইজ ইকুয়ালস টু আমার দাঁড়াচ্ছে 1, এটা হচ্ছে আমার একটা এর মান পেয়ে গেলাম। এখন দেখেন এখানে আমার সহগ সমীকৃতকরণটা করতে হবে। তো সহগ সমীকৃত করার জন্য আমার 1 নম্বর সমীকরণকে ভাঙাইতে হবে, তাই তো। এবং কি বলছিলাম, বাম পাশের ইকুয়েশনের ভ্যালুগুলা ডান পাশে যাবে না, ডান পাশের ইকুয়েশনের ভ্যালুগুলা বা ভ্যারিয়েবল বা টার্মগুলো বাম পাশে আসবে না, এই তো এটাই হচ্ছে আমার মূল উদ্দেশ্য ছিল। তাহলে এখন দেখেন এখানে আমরা কি করব, এখানে 1 ইজ ইকুয়ালস টু a ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 প্লাস বি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস cx। এখন কি করব, আমরা গোত্রীকরণ করব, মানে হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেগুলো আছে সেগুলো একসাথে করব, এক্সের সাথে যেগুলো আছে সেগুলো একসাথে করব, করে কমন নিব, আর কনস্ট্যান্টগুলোকে একেবারে যেগুলো কনস্ট্যান্ট সেগুলোকে একেবারে বাইরে রাখবো। তাহলে 1 ইজ ইকুয়ালস টু a এক্স স্কোয়ার প্লাস 2ax প্লাস a প্লাস বি এক্স স্কোয়ার প্লাস bx প্লাস cx। তাহলে এখানে আমার দাঁড়াচ্ছে কি, এক্স স্কোয়ার আর bx স্কোয়ারটা কমন নিয়ে ফেলি, a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার, এই তো। এবার হচ্ছে আমরা কি করব, 2ax প্লাস bx, তাহলে 2 এখানে আমার অ্যাকচুয়ালি 2a প্লাস বি ইন্টু এক্স, এই তো। আর কি থাকতেছে, ও এখানে একটা cx আছে, তাহলে এখানে হচ্ছে আমরা প্লাস সি ইন্টু এক্স নিয়ে নিলাম। আর আমার কি আছে এখানে, জাস্ট একটা কনস্ট্যান্ট আছে প্লাস এ, এই তো। এখন দেখেন এখানে যেহেতু এটা কনস্ট্যান্ট 1, ঠিক আছে, তো কনস্ট্যান্ট ডানে বায়ে এটা আমার কোনো কি আসে না, এটা আমার কোনো যায় আসে না, আমার ভ্যারিয়েবলগুলা ডানে বায়ে নেওয়া যাবে না। তাহলে এখানে দেখেন এখানে আমার কিছুই নেই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার লেখা যায় প্লাস 0 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়ালস টু কী লেখা যায়, a প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2a প্লাস বি প্লাস সি ইন্টু এক্স প্লাস এ, ঠিক আছে। আমার ডান পাশে যে ভ্যারিয়েবলগুলো থাকবে এবং যে ভ্যারিয়েবলের যে ঘাতগুলো থাকবে ডান পাশেও ঠিক সেই ভ্যারিয়েবল এবং তাদের ঘাত সহ আমাকে আনতে হবে, যেন আমরা কোএফিসিয়েন্ট সমান করতে পারি, ঠিক আছে। তাহলে এখানে এই এক্স স্কোয়ারের এই ইকুয়েশন আর এই ইকুয়েশন, এই রাশি আর এই রাশি যেহেতু কি সমান, তাহলে আমরা বলতে পারি যে এক্স স্কোয়ারের যে কোএফিসিয়েন্ট আর এক্স স্কোয়ার, এইখানে এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্টটা সমান। একইভাবে এক্সের যে কোএফিসিয়েন্ট আর এখানে এক্সের যে কোএফিসিয়েন্ট দুইটাই হচ্ছে সমান, ঠিক আছে। অতএব আমরা বলতে পারি a প্লাস বি ইজ ইকুয়ালস টু 0, অতএব a ইজ ইকুয়ালস টু মাইনাস বি, অতএব a ইজ ইকুয়ালস টু, a এর মান ছিল 1, তাহলে হচ্ছে b এর মাইনাস এখানে আমার b ইজ ইকুয়ালস টু মাইনাস a আনতে হবে, অতএব b ইজ ইকুয়ালস টু মাইনাস 1, এর মানটা বসাই দিলাম।
ঠিক একইভাবে এখন আমার সি এর মানটা বের করতে হবে। তাহলে এখানে এখানে আবার এক্স এর এই কোএফিসিয়েন্ট আর এক্স এর এই কোএফিসিয়েন্ট সমান, বাম পাশের এক্স এর কোএফিসিয়েন্ট আর ডান পাশের এক্স এর কোএফিসিয়েন্ট দুইটাই কি হবে, সমান হবে। তাহলে 2a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু কত হবে, 0 হবে। তাহলে এখন আমরা উপর থেকে কি বলতে পারি, আমরা উপর থেকে আমরা a এর মান জানি, b এর মান জানি, তাহলে হচ্ছে 2 মাইনাস 1 প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, অতএব সি ইজ ইকুয়ালস টু -1, তাই তো? ওকে ফাইন, তাহলে আমাদের সব কিছু মুছে ফেলতে হবে, আমাদের আর কোনো কিছুই লাগবে না। এখানে হচ্ছে আমাদের এ এর মান হচ্ছে আমাদের, এখানে লিখি এ এর মান 1, বি এর মান হচ্ছে -1 এবং সি এর মান হচ্ছে আমাদের -1, এই শেষ। তাহলে এখন আমরা এই অংশগুলো মুছে ফেলে আমাদের আর কোনো কিছুই লাগবে না, তাই তো? আচ্ছা, আমাদের যেটা লাগতো সেটা হচ্ছে, একটু আজান দিচ্ছে, একটু ওয়েট করি আমরা। তো এখানে আমরা প্রথমে এই ইকুয়েশনটা লিখে রাখছিলাম, তাই তো? তাহলে এখন আমরা এ এর মান, বি এর মান, সি এর মান এখানে বসাই দিই। তাহলে এ এর মান এখানে আমার কি দাঁড়াচ্ছে, এ এর মান 1 ডিভাইডেড বাই এক্স প্লাস বি এর মান হচ্ছে আমাদের -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 প্লাস সি এর মান হচ্ছে আমাদের -1, তো আমরা এখানে -1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1 স্কোয়ার, ঠিক আছে? তাহলে অতএব ইন্টিগ্রেশন, মজার ব্যাপার হচ্ছে এটাকে যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পাবো, আমরা এই আগেরটাই পাবো, ঠিক আছে? তো এখন ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 1 স্কোয়ার ইজ ইকুয়ালস টু কী লেখা যায় এখানে আমরা ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স, মানে টোটালটার উপর ইন্টিগ্রেশন অ্যান্ড ডিএক্স, তাহলে হচ্ছে মাইনাস ইন্টিগ্রেশন dx divided by x plus 1 minus integration dx divided by x plus 1 square, তাই তো? তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা হচ্ছে ln x লিখতে পারি, মাইনাস ln x plus 1 লিখতে পারি, আর এটার জন্য আমাদের একটু ডেরিভেটিভ করতে হবে। তো এখানে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন অফ x plus 1 টু দি পাওয়ার -1 dx, সরি -2 dx লিখতে পারি, তাই তো এটাকে? তাহলে এখন x প্লাস 1 টু দি পাওয়ার -2 প্লাস 1, এটা হচ্ছে সূত্র, ডিভাইডেড বাই -2 প্লাস 1, এই তো, এটাই তো অ্যান্সার হওয়া উচিত, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে আমাদের এখানে থাকতেছে -1, আর এখানে আমার কি থাকতেছে, এখানেও থাকতেছে -1, তাহলে হচ্ছে অ্যাকচুয়ালি -1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আর এটাকে আরেকটু সুন্দর করে লেখা যায় ln x ডিভাইডেড বাই x প্লাস 1 মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। এখানে একটু আমার ভুল হয়ে গেছে, দুঃখিত, এখানে মাইনাস আছে, মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা এখানে মাইনাস ছিল আর এখান থেকে আমার একটা মাইনাস রেজাল্ট আসছে, তাহলে মাইনাসে প্লাস। আচ্ছা, এই শর্টকাটটা সম্পর্কে একটু তাহলে বলে ফেলি। তাহলে যদি ইন্টিগ্রেশন অফ এক্স টু দি পাওয়ার এন ডিএক্স থাকে, তাহলে আমরা জানি এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1, তাই তো? এখন যদি ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস এ টু দি পাওয়ার এন ডিএক্স থাকে, নতুন জিনিস জানলাম, তাহলে হচ্ছে এক্স প্লাস এ টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই এন প্লাস 1 প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে? এটা হচ্ছে আমার সরাসরি অ্যান্সার। আচ্ছা, 3-এর 1 আশা করি বুঝতে পারছেন। তো আমরা এবার 3-এর 1-এর প্রসিডিউরটা আরেকবার বলি। সেটা হচ্ছে প্রথমে আমাকে কি করতে হবে, টাইপটা চিনতে হবে, যেটা আমার কি টাইপ, ঠিক আছে? টাইপটা চেনার পর আমাকে যদি সেকেন্ড টাইপ হয়ে যায় তাহলে আমাকে সেকেন্ড, থার্ড, ফোর্থ সবগুলোতে আমার অবশ্যই কী লাগবে, সহগ সমীকৃতকরণ করা লাগবে। তো এখানে কি আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করছি? এখানে আমরা মেথড অফ সাবস্টিটিউশন অ্যাপ্লাই করি নাই। এখানে আমরা কি করছি, পার্শিয়াল ফ্র্যাকশন বা আংশিক ভগ্নাংশের মাধ্যমে যে কোনো একটা কমপ্লেক্স প্রবলেমকে ইজি প্রবলেমে কনভার্ট করে সলিউশন করা, এই, ঠিক আছে? আচ্ছা, তো 3-এর 2 নম্বরটা একটু দেখি। 3-এর 2 নম্বরটা একদমই ইজি, ঠিক আছে? 3-এর 2 নম্বরটা বলতেছে যে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই
এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান। তাহলে এখানে আমরা বুঝতেই পারতেছি আমাকে এক্স একবার এক্স তারপর একবার এক্স স্কোয়ার লিখতে হবে। তাহলে এখানে 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান কী করতে হবে, এখানে আমার লিখতে হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস বি ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান। এরপর আর কি কাজ থাকতে পারে, এরপর হচ্ছে আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস ওয়ান দিয়ে গুণ করতে হবে। তাহলে 1 ইজ ইকালস টু এ ইন্টু এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান থাকবে, তাই তো। তারপর হচ্ছে এখানে এক্স স্কোয়ার দিলে কাটাকাটি করলে বি ইন্টু কী থাকবে এক্স মাইনাস ওয়ান, আর প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ানের জায়গায় সি এক্স স্কোয়ার। এখন এক্স স্কোয়ার ইজ ইকাল টু, আচ্ছা এখানে এক্স মাইনাস ওয়ান আছে, তাহলে ধরেন যে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু যদি 0 ধরেন, তাহলে অতএব এক্স ইজ ইকুয়ালস টু 1 হয়ে যাচ্ছে, তাই তো। আচ্ছা এই অঙ্কটা আমরা করি। তা আবার এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 ধরলে অতএব এক্স ইজ ইকাল টু 0 কনসিডার করা যায়, তাই তো। তাহলে হচ্ছে রুট ওভার অফ 0 ইজ ইকাল টু 0। তাহলে আমরা দেখি 3টা মানই পাই কিনা, হয়তো বা আমরা 2টা মান পাবো, সি এর মানটা পাইতে পারি নাও পাইতে পারি। সি এর মান পাওয়ার জন্য আমাকে আবার সহগ সমীকৃতকরণ করতেই হবে, তাছাড়া কোনো উপায় নেই। তাহলে এক্স ইজ ইকাল টু 1 হলে, এক্স ইজ ইকাল টু যদি 1 হয়, এখানে আমরা একটু লিখি এক্স ইজ ইকালস টু 1 হলে 1 ইজ ইকাল টু, এটা 0 হয়ে যাচ্ছে, এটা 0 হয়ে যাচ্ছে, সি এক্স মানে শুধু সি থাকে, অতএব সি ইজ ইকাল টু 1। ঠিক আছে। আচ্ছা এক্স ইজ ইকাল টু যদি 0 হয়ে যায়, এবার এক্স স্কোয়ার ইজ ইকাল টু 0 হলে অতএব এক্স ইজ ইকাল টু 0। তাহলে এখন এক্স যদি 0 হয় তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, এটাও 0 হয়ে যাচ্ছে। তাহলে আমার থাকতেছে 1 ইজ ইকাল টু বি ইন্টু 0 মাইনাস 1, তাহলে মাইনাস 1, অতএব বি ইজ ইকুয়ালস টু -1 থাকতেছে। তাহলে এখন এ এর মান, সি এর মান জানি, বি এর মান জানি, আমরা জানি না কিসের মান, আমরা জানি না হচ্ছে এ এর মান। তাহলে এর মান বের করার জন্য আমাকে এখন অবশ্যই কী করতে হবে, সহগ সমীকৃতকরণ করা ছাড়া কোনো উপায় নেই। তাহলে 1 ইজ ইকুয়ালস টু এক্স স্কোয়ার মাইনাস এ এক্স প্লাস বি এক্স মাইনাস বি প্লাস সি এক্স স্কোয়ার। এবার আমরা কী করবো, গোত্রীকরণ করবো এক্স স্কোয়ার, তাহলে এ প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস, এবার আমরা হচ্ছে প্লাস বি মাইনাস এ এক্স মাইনাস বি। তাহলে এখন এখানে আমরা নেক্সট লাইনে কী লিখবো, এখানে এক্স স্কোয়ার আছে, তাহলে 0 ইন্টু, কিন্তু এখানে এক্স স্কোয়ার নাই, সমীকরণের ডান পাশে এক্স স্কোয়ার আছে, সমীকরণের বাম পাশে এক্স স্কোয়ার নাই, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার লিখতে হবে। এরপর সমীকরণের ডান পাশে এক্স আছে কিন্তু সমীকরণের বাম পাশে এক্স নাই, তাহলে আমার এখানে প্লাস 0 ইন্টু এক্স লিখতে হবে। আচ্ছা এরপর যেহেতু আর কোনো ভেরিয়েবল নাই বা যার সাপেক্ষে আমরা ডেরিভেটিভ করতেছি, কার সাপেক্ষে, এ ডিএক্স এর সাপেক্ষে, মানে এক্স এর সাপেক্ষে, ঠিক আছে, ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু এক্স, তার মানে এখানে আমার কোনো কি নাই, ভেরিয়েবল নাই। তাহলে আমরা এই পর্যন্তই থামবো। থামার পরে আমরা কি করব, এখন এ প্লাস সি এক্স স্কোয়ার প্লাস বি মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, ঠিক আছে। তাহলে এখানে দেখেন এ প্লাস সি এর মান হচ্ছে 0, আমার একটা নিলে হয়ে যাচ্ছে, এ প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, অতএব আমার এর মান লাগবে, তাহলে সিকে ডান পাশে নেই, মাইনাস সি, সি এর মান কত 1, তাহলে এর মান হচ্ছে -1, এটাই হচ্ছে আমার অতএব এ ইজ ইকুয়ালস টু -1। তাহলে আমরা এখন বাকি অংশগুলো মুছে ফেলতেছি, আমাদের কোনো অংশটাই আর লাগবে না, আমাদের শুধু প্রথম লাইনটা লাগবে। তাহলে এখন আমরা কি করব, ইন্টিগ্রেশন সরাসরি আমরা অঙ্ক করে ফেলি। ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ইন্টু এক্স মাইনাস 1, এখানে আমরা ইকুয়াল সাইন দিই, সমস্যা নেই। এর মান হচ্ছে কত, এর মান হচ্ছে -1, তাহলে -1 ডিভাইডেড বাই এক্স, তারপর হচ্ছে বি এর মান কত -1, তাহলে -1 বাই এক্স স্কোয়ার, তারপর হচ্ছে সি এর মান কত 1, তারপর হচ্ছে +1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1, তাহলে এখানেও আমার ইন্টিগ্রাল ইন্টু ডিএক্স সাইন দিতে হবে। তাহলে হচ্ছে ইন্টিগ্রাল ডিএক্স অপারেটর ডিস্ট্রিবিউট হয়ে যাবে, -1কে ইন্টিগ্রাল সাইনের বাম পাশে নিয়ে নিচ্ছি, ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। তাহলে এখানে আমার থাকতেছি, আমরা জানি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স হচ্ছে লন এক্স, তাই তো, লন এক্স, তারপর হচ্ছে ইন্টিগ্রেশন এক্স টু দি পাওয়ার -2 ডিএক্সকে আমরা লিখতে পারি হচ্ছে এক্স টু দি পাওয়ার -1 ডিভাইড বাই -1, তার মানে হচ্ছে এখানে হয়ে যাচ্ছে +1 বাই এক্স, তাই তো, আর এটা হচ্ছে আমাদের হয়ে যাচ্ছে প্লাস লন
এক্স মাইনাস ওয়ান প্লাস সি। এতটুকু অ্যান্সার রাখলে যথেষ্ট, কিন্তু বইয়ে সম্ভবত এটা আবার এ মাইনাস বি করছে। তাহলে লন লন সম্পর্ক করি, লন সি মাইনাস লন ডি, লন সি মাইনাস লন ডি, তাহলে হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান মাইনাস লন এক্স প্লাস ওয়ান বাই এক্স। এটার সাথে লনের সাথে এক্সের কোনো সম্পর্ক নাই, তাহলে এটা যোগ আকারে রাখবো। তাহলে এখানে আমরা হচ্ছে লন এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস সি, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো আশা করি 3-এর 2টা খুব দ্রুত করলাম, ঠিক আছে, অ্যান্সারও মিলছে, যাক আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাধারণত দ্রুত অঙ্ক করলে আবার অঙ্ক ক্যালকুলেশন ভুল হয়ে যায়, ঠিক আছে। তো আশা করি 3-এর 2 নম্বরটা বুঝতে পারছেন। আমাকে বারবার অ্যান্সারগুলো দেখতে হয়, কারণ হচ্ছে যে অ্যাকচুয়ালি ভিডিওটার পরবর্তীতে দেখার সুযোগ হয় না, ঠিক আছে। সরাসরি ভিডিওটা করেই আমাকে আপলোড করতে হয়, আমি এখানে এডিটিং আল্লাহর রহমতে করা লাগে না, ঠিক আছে। তো যার কারণে আমি এখানেই একটু অ্যান্সারটা দেখে নিব। আচ্ছা, এবার আমরা হচ্ছে 3-এর 3 নাম্বারটা করব। তো 3-এর 3 নাম্বারটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স ডিভাইডেড বাই x minus 1 square into x plus 2 into dx, ঠিক আছে। তো এখানে আমরা এখানে আমরা কি করব, সেম জিনিসটা সেম, তাহলে x ডিভাইডেড বাই x minus 1 স্কোয়ার ইন্টু x প্লাস 2, আংশিক ভগ্নাংশে করতে হবে, তাহলে x minus 1 প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান স্কোয়ার প্লাস সি ডিভাইডেড বাই এক্স প্লাস 2। আমরা এই ধরনের প্রবলেমে সবচেয়ে কমপ্লেক্স টাইপের প্রবলেমটাও কিন্তু আমরা দেখে আসছি, ঠিক আছে। তো এখন আমাদের কি করতে হবে, ঠিক সেম প্রসিডিউরে প্রবলেমটা সলভ করতে হবে। আমরা এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইজ ইকালস টু 0 যদি হয়, তাহলে হচ্ছে এক্স মাইনাস ওয়ান ইজ ইকাল টু 0, অতএব এক্স ইজ ইকাল টু 1 নিয়ে একবার করব, আবার এক্স ইজ ইকালস টু এখানে -2 নিয়েও করব, ঠিক আছে। এক্স ইজ ইকাল টু 1, এক্স ইজ ইকাল টু -2 নিলে এ আর সি বা এ বা বি যে কোনো একটার মান পাবো। তো আরেকটার মানের জন্য আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই কি করতে হবে, আমাকে সহগ সমীকৃতকরণ করতে হবে। হ্যাঁ, সহগ সমীকৃতকরণের মাধ্যমে আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো আশা করি এটা কি দেখাইতে হবে আর 3-এর 3 নাম্বারটা একটু নিজে করে ফেলেন বাসায়। তো আমি আচ্ছা 3-এর যেহেতু 3টাই আছে, তো 3 নাম্বারটা শেষ করে ফেলি, ঠিক আছে, দেখতে থাকেন আশা করি। আচ্ছা, তাহলে আমরা এখন এই 3-এর 1 2 3ই আছে, তো এটা করে আজকে আমরা ভিডিওটা শেষ করব। তো a ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার। তো এখন আমাদের কি করতে হবে, এখানে এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 দিয়ে উপর নিচে গুণ করতে হবে, তাই তো। তাহলে এখন এক্স ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স প্লাস 2 ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি ইন্টু x minus 1 square into x plus 2 divided by x minus 1 square plus c into x minus 1 square into x plus 2 divided by x plus 2। তো এটা এভাবে কাটাকাটি করলে তাহলে আমাদের থাকে এখানে কি থাকতেছে, x is equals to a into x minus 1 into x plus 2 plus b into x plus 2 x plus 2 plus c into x minus 1 square। ওকে, তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখন আর এই জিনিসগুলো লাগবে না, আমাদের এখন লাগবে কি, আমাদের লাগবে হচ্ছে সহগ সমীকৃতকরণ, ঠিক আছে। তো সরি লাগবে ভুল হয়ে গেছে। x ইজ ইকুয়ালস টু 1 আর x ইজ ইকুয়ালস টু -2, এই দুইটার জন্য লাগবে, কারণ x মাইনাস 1 হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0 কনসিডার করতে হবে একবার, আবার x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0 কনসিডার করতে হবে একবার। তো এবার আমরা এই অংশটুকু মুছে ফেলতেছি, আমাদের এই অংশটা লাগবে না।
তো আমি এই জিনিসটা এখান থেকে আবার লিখি, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু এ ইন্টু এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স প্লাস টু, তারপর হচ্ছে প্লাস বি ইন্টু এক্স প্লাস টু প্লাস সি ইন্টু এক্স মাইনাস ওয়ান স্কোয়ার। ঠিক আছে, তো এই হলো এখন আমরা এক্স ইজিক্যাল টু ওয়ান হলে এক্সের মান এখানে আমরা বসাই দিই। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। এভাবে লিখবো আমরা 1 নং-এ এক্স ইজিক্যাল টু ওয়ান বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে এখন 1 নং-এ এক্সের মান, তাহলে 1 ইজিক্যালস টু, দেখেন এখানে আমার এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 0 হয়ে যাচ্ছে, তো এই পুরো টার্মটাই আমার 0 হয়ে যাচ্ছে, প্লাস বি এর মানটা থাকবে আর এটাও 0 হয়ে যাবে, এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান 0, তাহলে বি ইন্টু 1 প্লাস 2, তাহলে এখানে হচ্ছে আমাদের 1 ডিভাইডেড বাই 3 ইজ ইকুয়ালস টু বি। অতএব বি পাচ্ছি আমরা কত, বি ইজ ইকুয়ালস টু 1 ডিভাইডেড বাই 3। ঠিক আছে, এই হলো আমার এক অবস্থা। এখন আমরা এক্স ইজিক্যাল টু মাইনাস 2 নিয়ে করব, তাহলে এক্স ইজিক্যালস টু মাইনাস 2 নিয়ে যদি আমরা করি, এক্স ইজিক্যালস টু মাইনাস 2 1 নং সমীকরণে বসিয়ে পাই। ঠিক আছে, কি পাই, ঘোড়ার ডিম পাই, মাইনাস 2 ইজিক্যালস টু, এটা আমাদের কি হয়ে যাচ্ছে বলেন তো, এই জায়গায় আমাদের 0 হয়ে যাচ্ছে, এইখানে জাস্ট শুধু থাকতেছে, তাহলে হচ্ছে সি ইন্টু মাইনাস 2 মাইনাস 1 স্কোয়ার, তাহলে হচ্ছে মাইনাস 2 ইজ ইকুয়ালস টু সি মাইনাস 3 স্কোয়ার, তাই তো। অতএব সি ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ডিভাইডেড বাই 9। ঠিক আছে, সি ইজ ইকুয়ালস টু মাইনাস 2 ডিভাইডেড বাই 9। তাহলে এখন মজার বিষয় হচ্ছে আমরা এটা পাচ্ছি না, এর মান বের করার জন্য আমাকে এখন কি করতে হবে, অবশ্যই সহগ সমীকৃতকরণের ব্যাপারটা আনতেই হবে, তাছাড়া হবে না। এখন সহগ সমীকৃতকরণে কি বলছিলাম, এখানে আমার একটা ভেরিয়েবল আছে বা এক্স আছে, সো এই এক্সটাকে কোনো অবস্থায় আমি ডান পাশে নিব না, আমার কনস্ট্যান্টটা আমার এখানে কি না দেখার বিষয় না। ঠিক আছে, তাহলে এক্স ইজ ইকুয়ালস টু, এখানে আমরা কি লিখতে পারি, এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস এক্স মাইনাস 2 প্লাস bx প্লাস 2b প্লাস সি। এখানে আমার কি করতে হবে, অবশ্যই এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ারকে ভাঙাতে হবে, না হলে আমি কি পাবো না, এক্স স্কোয়ার পাবো না, কারণ এখানে আমার একবার এক্স স্কোয়ার চলে আসছে। তো এখন এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, এরপর আমরা কি করতে পারি, এক্স ইজ ইকুয়ালস টু এ এক্স স্কোয়ার প্লাস 2ax মাইনাস ax মাইনাস 2a, তাই তো, হ্যাঁ 2x মাইনাস x মাইনাস 2a। এবার আমরা হচ্ছে প্লাস bx প্লাস 2b প্লাস cx স্কোয়ার মাইনাস 2cx প্লাস c। এরপর আমরা কি লিখতে পারি, x ইজ ইকুয়ালস টু, এবার আমরা কি করব, গোত্রীকরণ করব আমার ভাষায়। ঠিক আছে, আমার ভাষায় বলতেছি। ঠিক আছে, তো এখন a প্লাস সি, আর তো কিছু নেই, তাই তো, এ প্লাস সি হোল স্কোয়ার। আচ্ছা, এখন আপনি একটা কাজ করতে পারেন, আপনি যদি পুরো ক্যালকুলেশন দেখাইতে চান দেখাইতে পারেন। ঠিক আছে, আপনি যদি মনে করেন আমি পুরো ক্যালকুলেশনটা দেখাবো, আপনি দেখাতে পারেন, কিন্তু আপনার যদি সময় শর্ট থাকে, আপনি সহগ সমীকৃতকরণ না করেও কিন্তু আপনি অঙ্কটা করে সলিউশন করে ফেলতে পারেন। আমার এ প্লাস সি হোল স্কোয়ার মানে এ প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার চলে আসছে, আমার বাম পাশে ইকুয়েশনের বাম পাশে কি নাই বলেন তো, ইকুয়েশনের বাম পাশে আমার এক্স স্কোয়ার নাই, কিন্তু ইকুয়েশনের ডান পাশে এক্স স্কোয়ার আছে, তাহলে আমাকে অবশ্যই ইকুয়েশনের বাম পাশে এক্স 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স এই কথাটা লিখতেই হইতো, তাই তো। তো আমি এখন কি করতেছি, আমি এনে ফাঁকিবাজি করব, স্যারকে আমি এই কয়টা লাইন দেখাবো না, আমি অ্যাকচুয়ালি এই লাইন কগুলো দেখাইছি যেন সহগ সমীকৃতকরণের বিষয়টা আপনি বারবার দেখে বুঝতে পারেন। ঠিক আছে, আপনার কাছে অল পসিবল ওয়েতে যেন সহগ সমীকৃতকরণটা খুব ইজি হয়ে যায়। তো এখানে দেখেন 0 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইজ ইকুয়াল টু কী লেখা যায়, ইজ ইকুয়ালস টু এ প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার, হাবি যাবি এগুলো আমি আর লিখতেছি না। ঠিক আছে, আমি কি পেয়ে গেছি, একটা টার্ম পেয়ে গেছি, এক্স স্কোয়ারের সাথে তো আর কোনো কিছু গুণ নাই আছে, মানে সি আছে সাথে বা বি আছে,
না বি নাই, তাহলে আমার এখন এখানে a প্লাস সি ইজ ইকুয়ালস টু 0 সরাসরি লিখে ফেললাম। অতএব সি ইজ ইকুয়ালস টু মাইনাস এ, অতএব সি ইজ অতএব a ইজ ইকুয়ালস টু মাইনাস সি, অতএব a ইজ ইকুয়ালস টু মাইনাসে প্লাস 2 ডিভাইডেড বাই 9, ঠিক আছে। a ইজ ইকুয়াল টু 2 ডিভাইডেড বাই 9, তাহলে এখানে আমি লিখে ফেললাম a ইজ ইকুয়ালস টু 2 ডিভাইডেড বাই 9। শেষ, আমার অঙ্ক শেষ। ইনশাল্লাহ ক্যালকুলেশন যদি ভুল না হয় তাহলে আমার অঙ্কটা আশা করি হয়ে গেছে। তাহলে এখন আমরা কি লিখছিলাম, আমাদের প্রথম যে একেবারে শুরুতে যেই ফরম্যাটটা লিখছিলাম ওই ফরম্যাটটা কি ছিল, x ডিভাইডেড বাই x মাইনাস 1 হোল স্কোয়ার ইন্টু x প্লাস 2। কি লিখছিলাম, a ডিভাইডেড বাই x minus 1 plus then b divided by x minus 1 square plus c divided by x plus 2। তাহলে এখন আমরা উভয় পক্ষে ডেরিভেটিভ সাইন যদি দিয়ে দিই, অতএব ইন্টিগ্রেশন dx x into dx divided by x minus 1 square into x plus 2 is equals to a এর মান কত, 2 divided by 9, তাহলে 2 divided by 9 ইন্টিগ্রেশন dx একসাথে দিয়ে ফেললাম x minus 1, দেন b এর মান কত হচ্ছে, b এর মান হচ্ছে 1 divided by 3 প্লাস 1 divided by 3 ইন্টিগ্রেশন dx divided by x minus 1 স্কোয়ার প্লাস c এর মান হচ্ছে মাইনাস 2 divided by 9, তাহলে এখানে আমার প্লাস দিলে হবে না, তাহলে এখানে নিতে হবে মাইনাস 2 divided by 9 ইন্টিগ্রেশন c divided by 1 dx divided by x plus 2। ওকে, তাহলে এখন আমরা এখানে লিখতে পারি 2 divided by 9 ln x minus 1 plus 1 divided by 3 ইন্টিগ্রেশন কিছুক্ষণ আগে শিখছি, তাহলে এখানে হবে ইন্টু মাইনাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 1, এটাই তো হওয়া উচিত, তাই তো। তাহলে এখন এটাকে মুছে ফেললাম, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে এখানে, তাহলে এখানে হয়ে যাচ্ছে মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু x মাইনাস 1, ঠিক আছে। তারপর হচ্ছে মাইনাস 2 ডিভাইডেড বাই 9 ln x প্লাস 2 প্লাস c। তো এখানে আমরা একটা সম্পর্ক তৈরি করতে পারি এদের দুজনের মধ্যে, সেটা হচ্ছে 2 ডিভাইডেড বাই 9 কমন নিলে কি থাকে, ln x মাইনাস 1 মাইনাস ln x প্লাস 2। তাহলে এখানে আমরা সরাসরি লিখি ln x মাইনাস 1 ডিভাইডেড বাই, যেহেতু মাইনাস আছে তাই ভাগ হয়ে গেল, x প্লাস 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 3 ইন্টু 1 ডিভাইডেড বাই x মাইনাস 1 প্লাস c। এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ফলাফল। তো তারা এখানে অ্যাকচুয়ালি দুইটা একসাথে দেখানি আগে পর্যন্তই রাখছে। তো আশা করি বুঝতে পারছেন, 3টা অঙ্ক করতে অলমোস্ট কত সময় লাগলো একটু দেখে নিই, প্রায় 33 মিনিট সময় লেগে গেছে। ওয়াও, ঠিক আছে। আমি চিন্তা করছিলাম যে আমরা 4 বা 5 পর্যন্ত যাব, ঠিক আছে। তো একটু লেন্দি করে নিচ্ছি, আমরা সবগুলো ম্যাথ ইনশাল্লাহ সলভ করব। তো আশা করি আমার সাথে যদি থাকেন তাহলে আপনার হয়তো বা ইনশাল্লাহ কোনো সমস্যা হওয়ার কথা না, ঠিক আছে। এরপর আমরা ইনশাল্লাহ 10.4 শেষ হয়ে গেলে 10.5 মোস্ট ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। তো 10.5 শেষ হয়ে গেলে 10.6 এর মধ্যে এটা হচ্ছে আমরা এতক্ষণ যা করলাম 10.1, 10.2, 10.3, 10.4, তারপর 10.5 করব। প্রথম 5টা চ্যাপ্টার হচ্ছে ডেফিনিট ইন্টিগ্রাল না, ইনডেফিনিট ইন্টিগ্রালের অন্তর্ভুক্ত। তো 10.6 এর মধ্যে মিক্সড প্রবলেম থাকে, 10.1, 10.2, 10.3, 10.4, 10.5, এই 5টা চ্যাপ্টারের প্রবলেম সবগুলা মিক্সড করে একটা চ্যাপ্টার বানানো হয়েছে যেটাকে বলা হয় 10.6। তো এই 10.6 এর মধ্যে মূলত জাস্ট ডেফিনিট ইন্টিগ্রাল আছে। তো এগুলো একদম যদি 10.1 থেকে 10.5 পর্যন্ত আপনি সবগুলা সলভ করেন তাহলে 10.6 আপনার একদিন লাগবে পুরো অঙ্কগুলো সলভ করতে, ঠিক আছে। অথবা আমার ভিডিও হয়তো আপনার হেল্প নাও লাগতে পারে। তো আশা করি এত কিছু বুঝতে পারছেন। অনেকক্ষণ আজকে পড়াচ্ছি। 10.6 শেষ হয়ে গেলে তারপর ইনশাল্লাহ আমরা 10.7-এ যাব, যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট এভার, ঠিক আছে। 10.7 সবচেয়ে ইম্পর্ট্যান্ট এবং হচ্ছে 10.7-এর মধ্যে আমরা অ্যাপ্লিকেশন দেখব ইন্টিগ্রাল ক্যালকুলাসের।
তো আশা করি আমাদের সাথে ছিলেন। যদি ভালো লাগে অবশ্যই আপনার মন্তব্য জানাবেন। আর যদি প্রয়োজন মনে হয় যে কোনো সাজেশন বা অন্য কোনো চ্যাপ্টারের ভিডিও দেওয়ার জন্য, তাহলে ইনশাল্লাহ অবশ্যই কমেন্টে জানাবেন আর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, তো ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।